তুমি বানাও। তুমি এটা দেখে আর কি ছোটকালের সেই সময়কার কথা মনে পড়ে গেল। আর এইগুলো সব শুকিয়ে গিয়েছে। এখানে যখন বাতাস হয় অনেক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে আসলাম আমি এমন একটা জায়গায় যেখানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার সাথে থাকুন, চলেন শুরু করা যাক। ঘুম থেকে সকালে উঠে ভাবছি যে আজকের ব্লগটা কোথায় করা যায়। তো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো তো বাসার পাশে একটি জায়গা, সেখানে যাওয়া যায়। একদম প্রাকৃতিক একটা পরিবেশ সেখানে। তো ভাবতে ভাবতে হঠাৎ আমার সামনে আমার চলে আসে। তুমি বানাও, তুমি বানাও। ওই কেলে কিরকম দেখি। তুমি বানাও। ও আমার অনেক জায়গাতে ছিল, তো না পেরে আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। তো এসে দেখি বাসার পাশে এখানে তারা এখানে আর কি ফুটবল খেলা করতেছে। তো দেখতেছে কেমন খেলে। তো ছোট বাচ্চারা আসলে ভালো খেলে। তো এরা খুব মজা করতেছিল, মারামারি করতেছিল। এটা দেখে আর কি ছোটকালের সেই সময়কার কথা মনে পড়ে গেল। আর এই মাঠটা, এটা আমি ছোট থেকেই খেলা করতাম। তো যাই হোক, আমি বাসা থেকে বের হয়ে পড়ি। তো আজকের ব্লগটা থাকতেছে একটু প্রাকৃতিক পরিবেশের সাথে। হ্যাঁ, চারিপাশ একদম একটু নদী নদী ফিল হবে, একটু ঠান্ডা বাতাস, ঠিক আছে, এরকম একটা লোকেশন। তো আমি রিক্সায় উঠে পড়ি। তো সেখানে যাওয়ার জন্য রওনা হই। অত্যন্ত গরম, বলে বোঝাতে পারবো না, খুব গরম লাগতেছিল। চারিপাশে একদম মানে অনেক প্রচণ্ড রোদ আর কি। তো চলে আসলাম সেখানে। সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, তো আমি এখানে আসলে আমার যখন মন খারাপ থাকতো, তো আমি এখানে এসে চুপ করে বসে থাকতাম। তো এটা আপনার যাই হোক, এটা রাস্তার পাশে, হ্যাঁ, একটা মনোরম একটা পরিবেশ, চারিপাশ ঠান্ডা, একটু নদী নদী একটা ফিলিংস পাবেন এখানে আসলে। খুব ঠান্ডা বাতাস, ভালো লাগে এখানে বসে থাকতে। তো এর ভিতরে আমি ঢুকে চলে আসলাম। তো এসে একটু চারিপাশের সামনে দেখতেছি, যেহেতু অনেক দিন পরে এই জায়গাটিতে আসলাম, তো জায়গাটিটা কেমন আর কি। তো এটাই দেখতেছি, চারিপাশে একটু গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এখানে একটা গ্রাম্য আপনি ফিল পাবেন এখানে আসলে, ঠিক আছে। তো এখানে সামনে একটা অনেক বড় একটা নদী কোয়ালিটি ছিল, মানে ঘের বলতে পারেন বাঙালি মনে করেন গ্রাম্য ভাষায়। তো কারণ আমার এই ব্লগটা তো একদম সম্পূর্ণ একটা গ্রামের একটা প্রকৃতি তুলে ধরবো, এমন কোয়ালিটি সব ব্লগ আসবে এখন থেকে, ঠিক আছে। তো সামনে দেখতেছি, দেখেন সব পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এখানে যখন বাতাস হয় অনেক জোরে বাতাস হয়। তো এখানকার ফিলিংসটা কেমন সেখানে আপনি না গেলে বুঝবেন না। আসলে অনেক ভালো, ঠিক আছে। একটা এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এটা অনেক আগে থেকে, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে গিয়েছে, আগের থেকে বড় বড় বিল্ডিং পর্যন্ত উঠতেছে। তো সেখান থেকে আমি কিছু সময় থাকার পর সেখান থেকে বের হয়ে চলে আসলাম একটু, যেহেতু সামনে ফুটবল খেলা, তো এখানের জন্য আমি কিছু কেনাকাটা করার জন্য আসলাম। তো এসে একটা জার্সি নিলাম। কোন দল সেই দলের নাম আর বললাম না। আজকের এই ব্লগ ভিডিওটা ছিল খুব শর্ট করে, ঠিক আছে। নেক্সট টাইম যেসব ব্লগ ভিডিও আসবে খুব লং করে ভিডিও দেওয়া হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।